মনে করেন একাদশীতে আমি পুরীধামে গেছি, জগন্নাথের ওই যে ভোগ প্রসাদ সেবা করে ফেলেছি, এতে কোনো অপরাধ নেই। কেন না স্বয়ং মা লক্ষ্মী রান্না করে, হাড়ির পর হাড়ি তলা থাকে, কিন্তু সবার উপরে যে হাড়িটা থাকে সেই হাড়ির রান্নাটা সব থেকে আগে হয়। আর একেবারে যে জ্বালানি দেওয়া হয়, জ্বালানিটা যে দেয়া হয় সেটা একবারই দেওয়া হবে, দ্বিতীয়বার নয়। এই যে মা লক্ষ্মী স্বয়ং সেখানে বাস করেন আর মা লক্ষ্মী রান্না করেন, তা সেই যে প্রসাদ যদি কেউ সেবা করে একাদশীর দিন, আমাদের শাস্ত্রে কথিত আছে একাদশীর দিন পঞ্চশস্য খাওয়া নিষিদ্ধ, কিন্তু একাদশীর দিন পুরীধামের মহাপ্রসাদ যদি কেউ জগন্নাথ দেবের প্রসাদ পায় তাতে কোনো অপরাধ নাই। সেই প্রসাদ যখন বেশি হয়, প্রসাদ যখন নষ্ট হয়ে যায় গরুর মুখে তুলে দেয়, আর গরুর মুখে তুলে দিলে গরুরাও যে প্রসাদ খেতে পারে না। পুরীধামের পিছনে একটি নালা আছে যাকে আপনারা শহরের কথায় বলে ড্রেন, সেই ড্রেনে ফেলে দেয়, দিয়ে জল ঢেলে দেয়। আর রঘুনাথ ক্ষীরের জ্বালা সহ্য করতে না পেরে রঘুনাথ আমার কি করলেন, সেই নালা থেকে প্রসাদ কুড়িয়ে নিয়ে ভগবানের নিবেদন করে যখনই বদনে দিতে যাবে সঙ্গে সঙ্গে সে মহাপ্রভু হাতটা চেপে ধরলেন। রঘুনাথ, তুমি অমৃত সেবা করছো আমাকে না দিয়ে, চিন্তা করতে পারছেন? নালা থেকে প্রসাদ কুড়িয়ে খাচ্ছেন, গোবিন্দ মহাপ্রভু বলছে যে তুমি অমৃত সেবা করছো কেন না, যেটা ভগবানের প্রসাদ হয়, যেটা ভগবানকে নিবেদন করা হয়, সেটা নালার প্রসাদ, ওই যে অবশিষ্ট যে প্রসাদ ফেলে দিয়েছে লবণবিহীন প্রসাদ, গলিত পচা প্রসাদ, সেটা আর থাকে না, মহাপ্রসাদ হয়ে যায়। কি করলেন, ওই যে মহাপ্রসাদ নিয়ে ভগবান কি করলেন, ভগবানের যখন নিবেদন করলেন সেই প্রসাদ ভগবান দিল। ভগবানের বদন থেকে সেই উচ্ছিষ্ট প্রসাদ রঘুনাথের বদনে দিল। রঘুনাথের বদনে যখন প্রসাদ দিল, এইবার রঘুনাথের সারা দেহ পুলকিত হলো ভগবানের মুখ নিঃসৃত প্রসাদ। তাই শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, জমিদার বাড়ির ছেলে হয়ে সে কিনা সব কিছু ত্যাগ করে ভগবানকে পেল।